আসসালামু আলাইকুম। আজ কথা বলবো হা না ভোটের সম্বন্ধে। সরকারেরা ইলেকশন দিচ্ছে হা না নির্বাচনটা। এই হা না নির্বাচন যদি কারো পছন্দ না হয় তাহলে না দিতে পারে, হাওয়া দিতে পারে, এটা যার ব্যক্তিগত ব্যাপার। ইলেকশন দিচ্ছে মতামত প্রকাশ করার জন্য। তাহলে কেন না ভোটের কথা শুনলে সরকারের শরীরে গা জ্বলে, আগুন জ্বলে যায়, তারে অনেক অনেক দলে তারে পিটিয়ে মেরে ফেলা হবে, এই সমস্ত কথা শুনবে। তাহলে গণতন্ত্র কোথায় রেখে? তাহলে না শব্দটা কেটে দেন, শুধু হাডা শব্দটা রাখেন। যার মনে চাইব হা দিব, না চাইব না দেব, কোনো সমস্যা নাই। না কেন রাখছেন? তাহলে ইলেকশনে একটা প্রয়োজন নেই কি? আমি প্রশ্ন করি। আপনারা গণতন্ত্র বিশ্বাসী, আবার কেউ যদি মানে গণতন্ত্র কথা বললে, গণতন্ত্র প্রয়োগ যদি কথা, তার উপরে আবার মুগুর চলে, এটাই বলে গণতন্ত্র। যারা শেখ হাসিনা আমাদের গণতন্ত্র শিখে গেছে, এখন আবার যারা নতুন আসছে তারা আমাদেরকে গণতন্ত্র শিখেছে। আমরা পাগল না ছাগল? আমরা কিছু বুঝি না। কোনটা গণতন্ত্র, কোনটা স্বৈরতন্ত্র, কোনটা সুবিধা, কোনটা অসুবিধা আমরা বুঝি না। আপনাকে সবাই মূর্খ মানুষ, আল্লাহ পাকে কিছু জ্ঞান আমাদের দেয় নাই। আমি যে কথাটা বলবো, এই যে কাজ না ভোটের জন্য, না দেওয়ার জন্য, না ভোট না দেওয়ার জন্য আহ্বান আছে। এটা কিন্তু বিএনপির অনেক নেতারা বলতেছে যে এটা সংবিধান, এটা না ভোটটা দেওয়া চলবে না। বিএনপির উপরে কোনোদিন কেউ রাগ হইতেছে না। ওই জেম কাদের সাহেবের একটা কথা বলছে, না ভোট না দেওয়ার জন্য আহ্বান, তার উপরে সবাই চড়াও হয়ে গেছে। সরকার বলতে দুশোর বাড়ি আছে, কিন্তু বিএনপি নেতারা বলতেছে বড় বড়। মেজর হাফিজ বলছে যে এটা সংবিধান লঙ্ঘন, এটা এই সংবিধানে নাই। তার উপরে তো কেউ কিছু বলতে পারে নাই। না, এখানে গেলে কি আবার মার খাইতে সেই বই তার কিছু বলতে পারবে না। জেনে তো একটু মরা ধরা, মানে প্রতিবাদ করা হবে না, তার উপরে কি মগর চলবে? এটা মগর চলাইবেন? এটা কে গণতন্ত্র বলে? গণতন্ত্র দেশে বাস করেন না। শেখ হাসিনা যে গণতন্ত্র শিখে গেছে, আমরা একই সেই গণতন্ত্রের মধ্যেই আছি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা কি বলেন? কথাগুলো সঠিক বলছেন, মিথ্যা বলছেন? আপনারা একটু বিচার করবেন, কারণ সবাই তো গণতন্ত্র করে। আসল গণতন্ত্র কোথায়? আসল গণতন্ত্রের পূজা হতে নাই। এইটাই আমাদের সমস্যা আছে। আসলে আমরা প্রকৃতি, আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, সুন্দর কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্র প্রয়োগ করি না, নিজেই গণতন্ত্রের মধ্যে বিশ্বাসী। এটাই কিন্তু বাস্তব, এটাই সত্য। ভালো থাকবেন।